Some days there's no one else who loves me like you used to. Some days I'm not myself, there's no one I can turn to. And I know all the feelings that we shared are in the past. And I know your relationships are never meant to last. It might take some time, but I'll be alright. I'm moving on, I'm moving on. I know times are tough, but I've had enough. I'm moving on, I'm moving on. Good morning everyone, welcome back to my channel, welcome to a new vlog. I hope you guys are doing extremely well. তো দেখে নাও বেশ অনেকটা টাইম হয়ে গেছে, অলমোস্ট 12টা বাজতেই চললো। অ্যান্ড এখন গিয়ে আমি ফাইনালি ব্লগটা স্টার্ট করতে পারছি। তো আজকে হচ্ছে গিয়ে ওয়েডনেসডে অ্যান্ড টিউসডে আজকে টিউসডে আমি আজকে ব্লগ শ্যুট করছি। অ্যান্ড আজকে আমি ফুল ডে অফ নিয়েছি, নিতে বাধ্য হয়েছি। আসলে কিনা আজকে আমাদের ন্যানি ছুটি নিয়েছে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার যে হেল্পার সে 1 উইকের জন্য এখন ছুটি নিয়েছে, ও বাড়িতে যাচ্ছে। তো 1 উইক কোনো হেল্পার থাকবে না অ্যান্ড আজকে দিনটায় ন্যানি থাকবে না। সে কারণে আমি ভাবলাম কি একা সামলানো তো যাবে না কি আনকে সেরকমভাবে, তো আজকে ফুল ডেটা আমি অফ নিই। তো অফ নিয়ে একদিকে ভালোই হয়েছে, অনেকগুলো কাজ করতে পারছি। তো এতক্ষণ ধরে আমি ব্লগ স্টার্ট করিনি, কারণ কি সেই সকালে উঠে কিয়ানের জন্য ব্রেকফাস্ট বানানো, কিয়ানকে ব্রেকফাস্ট করানো, ফ্রেশ করানো, সব কিছু করে টোরে ও এখন ফাইনালি একটু ঘুমিয়ে পড়েছে। মানে আমি ভাবছিলাম কি ও না ঘুমালেই ভালো হতো, লাঞ্চটা করে একবারে ওকে 1টা-1:30টার সময় ঘুম পাড়িয়ে দিতাম, বাট ও প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, এত খেলাধুলো করে না। আর আজকাল ওর কি নতুন শুরু হয়েছে না, ও এরকম সোফার থেকে জাম্প করে, বিন ব্যাগ থেকে জাম্প করে। তো মানে ওকে না মানে ওর সাথেই থাকতে, মানে রুমে তুমি যদি নেই ওকে তুমি একা ট্রাস্ট করতে পারবে না। অ্যান্ড কালকে তো এত ডেঞ্জারাস জিনিস করেছে, আমি তো ক্যামেরা দিয়ে ওকে দেখতে থাকি। ও বেডে বসেছিল, নাকি ভালো কথা, সাডেনলি ওর কি হয়েছে, ও বেডের হেডবোর্ডটা হয় না, হেডবোর্ড দিয়ে পা দিয়ে উঠে চেপে যাচ্ছিল। না আমাদের না বেডের পেছনেই হচ্ছে গিয়ে উইন্ডো, এত বড় একটা উইন্ডো। আর আমার এটা খুবই ভয় করে, যদিও উইন্ডোতে একটা এরকম আছে মানে বেরিয়ার টাইপের আছে, কিন্তু মানে বেরিয়ার মানে কি বেরিয়ার না, সরি নেট আছে, নেট লাগানো। তো সেটা তো আমার তো ওটার উপরে আমার খুব একটা ভরসা নেই, খুব একটা তো শক্তপোক্ত না। তো আমার না খুবই ভয় করে ওই জায়গাটা, আমার খুবই ভয় করে। তো আমি আগেই ভেবেছিলাম কি ওটাকে হয়তো আমাদেরকে কভার আপ করতে হবে, রেলিং দিয়ে কিছু করতে হবে, গ্রিল লাগাতে হবে, সেটা তো দেখা যাক। তো যাই হোক, কালকে ওখান থেকে উঠতে গেছে, তো তখনই আমি ক্যামেরা দেখছি, দৌড়ে গিয়ে ওকে নামিয়ে দিয়েছি। তো এখন থেকে আমি ডিসাইড করেছি ওকে বেডরুমে তো একা ছাড়াই যাবে না, হল রুমে ওকে একা ছাড়া যাবে না। একা ছাড়লে ও কোথার থেকে ঝাঁপ দেয় কি করে না করে, শুধু ওর যেটা প্লে রুম আছে ওটাই একটা সেফ এরিয়া, ওখানেই ওকে ছাড়া যায়। তো সেটাই করছিলাম। তো এখনও ঘুমিয়ে পড়েছে। তো আমি এই ফাঁকে ওর লাঞ্চটাও বানিয়ে নিয়েছি, লাঞ্চ বানানো হয়ে গেছে। আমার তো লাঞ্চ অলরেডি কালকে রাত্রে বানানোই ছিল, ওটাই আমি খেয়ে নেবো। ওয়াশিং মেশিনেও আমার লন্ড্রি মানে কাপড়ও কাচা হয়ে গেছে, বাস ওটা শুকোতে দেবো। তার আগে যেগুলো শুকনো মানে যেগুলো কাপড় জামা আছে সেগুলোকে ভাঁজ করে নিই অ্যান্ড ব্লগটাকে শুরু করি। তোমরা আমার সাথে আজকের দিনটা দেখো কেমন লাগে তোমাদের। আই হোপ তোমাদেরও আমার সাথে আজকের দিনটা খুবই ভালো যাবে। তখন তোমাদের সাথে কথা বললাম, তারপরে কিছুক্ষণ আমি রেস্ট করছিলাম, টিভি দেখছিলাম, কিয়ান যতক্ষণ ঘুমিয়েছে আর কি। তারপরে ওঠার পর ওকে লাঞ্চ করিয়ে টরিয়ে দিয়ে আমি ভাবলাম কি ওকে নিচে নিয়ে যাব, তো তাই তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি।
কিন্তু আমার স্নান হয়ে গেছিল, কিন্তু রান্না করতে করতে দেখো আবারও একদম ঘেমে ভূত হয়ে গেছি। তো ভাবছি একটু হাত পা মুখটা ধুয়ে ওকে একটু নিচে নিয়ে যাব, তারপরে এসে ভালো করে ফ্রেশ হব। কিন্তু তার আগে চলো 1 কাপ করে চা খেয়ে নিই, কেন কি চা না খেলে না মাথায় আর আমার মানে কাজ করে না, মানে এনার্জিটা আসে না ঠিক। অ্যান্ড ওর পেছনে থাকা মানে কি ছোটাছুটি করতে থাকা, ও নিচে নামবে, যতক্ষণ ও স্যান্ডে খেলে ততক্ষণই আমি ভিডিও করতে পারি। তারপরে যেই ও এদিক ওদিক দৌড়াতে শুরু করে আমি আর ব্লগ করতে পারি না। সেই কারণে অনেকেরা ভাবে কি কিয়ান খুব শান্ত, আসলে যখন কিয়ান শান্ত থাকে সেই টাইমটাই শুধু আমি ফোনটা নিয়ে ব্লগ করতে পারি। আর না হলে কিয়ান যখন ওর নিজের ফর্মে থাকে তখন আমি ফোনটা ধরতেও পারি না, মানে আমার ফোনটা কোথায় রিং হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আমি সেটা মানে আমার খেয়ালও থাকে না। তো এনিওয়েজ চলো এবার চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপরে আবার নিচে যাবো। Some days I'm not myself. There's no one I can turn to. And I know all the feelings that we shared are in the past. And I know your relationships are never meant to last. It might take some time, but I'll be alright. I'm moving on. Moving on. I know times are tough, but I've had enough. I'm moving on. I'm moving on. তো নিচের থেকে এসে ভালো করে আমি আর কিয়ান দুজনে ভালো করে একটা শাওয়ার নিয়ে নিয়েছি। যা গরম, আর নিচে এরকম স্যান্ড ব্যান্ড দিয়ে কিয়ান এরকম করে খেলতে থাকে না, তো পুরো ওই বালি আমাদের গায়ে ছিল। সে যাই হোক, কিয়ানের তো খাওয়ানো হয়ে গেছে, বাস আমার আর হাজব্যান্ডের খাওয়া বাকি। তো আমরা এখন ডিনারটা করবো। অ্যান্ড এখানে না বোম্বেতে খুব ভালো ভালো আম পেতে আমরা স্টার্ট করে দিয়েছি, কলকাতায় জানি না আম পাচ্ছ কি পাচ্ছ না। অ্যান্ড এখানে কি গরমটা না পড়েছে, মানে লাস্ট 2 দিন ধরে না মানে একদম এসি ছাড়া থাকা যাচ্ছে না এখানে। না সত্যি বলছি, এরকম না যে গরমে প্রত্যেক সারাটা দিন এসি লাগে, সেরকম না। রাতের বেলা এসি চালিয়ে ঘুমালে একটু কমফোর্টেবল ফিল হয়, বাট উইথ ফ্যানও চলে। বাট এই লাস্ট 2-3 দিন ধরে না এত গরম মানে সহ্যের বাইরে। কত বাজে আজকে আমি স্নান করেছি আমি বলতে পারবো না। যাই হোক, আজকে দিনটা আমার খুবই রিল্যাক্সিং ছিল, মানে বহুদিন বাদে এরকম হলো কি আমি বাড়িতে মানে সকাল থেকে কোনো রান্না বান্না কিছু নেই, আরামসে কিয়ান তো খেলাধুলা করে, রেস্ট করে, এসব করে। কি হয় না যখন মানে ন্যানি আর হেল্পার আসে, তো ওদের আসাতে কি হয় কি ন্যানি একটা টাইমে আসে, তো সেই টাইমে কিয়ান যাতে মানে জেগে থাকে, অ্যাক্টিভ থাকে, ওটাকে আমাকে মানে দেখতে হয়। আর আমার হেল্পার যেই টাইমটাতে আসে না সেই টাইমে কিয়ানের ঘুম পায়, অ্যান্ড ও এসে কাজ করে, তাতে কিয়ানের ঘুমের খুব ডিস্টার্ব হয়। তো আজকে মানে আমার কিছুই টাইম বাউন্ডেশন ছিল না, সব কিছু মানে আমি একদম রিল্যাক্স ওয়েতে করেছি। তো মানে একদিক থেকে আমার মনে হলো কি ওরা দুজনে আজকে ছুটি করেছে, তো একদিকে আমি একটু বোধহয় বেশি রেস্ট করতে পেরেছি। তো সে কারণে ভাবলাম কি কিয়ান ঘুমিয়ে উঠেছে, লাঞ্চ যখন করেই নিয়েছে, তো ভাবলাম কি না ওকে একটু বেশি করে নিচে ঘুরিয়ে নিয়েছি। নাহলে না আমরা কি করি কি ডিনারের পর মানে আমাদের ডিনারের পর একটু রাতের দিকে ওকে নিয়ে বেরোই, তখন ওয়েদারটা কম্পারেটিভলি অনেক বেশি ঠান্ডা থাকে। মানে আমি আজকে ভাবলাম কি না আজকে ওকে দুবার নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এখন তো ওকে একদম মানে ভালো করে পার্কে খেলিয়ে নিয়ে এসেছি, পরে ওর বাবার সাথে ও গিয়ে একটু নিচে ওয়াক করে আসবে বা একটু সাইক্লিং করে চলে আসবে, তাহলে ওর ভালো করে রাতেবেলা ঘুম চলে আসবে। তো যাই হোক, এখন আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে, তো চলো একটু কিছু খেয়ে নিই। Some days I'm not myself. There's no one I can turn to. And I know all the feelings that we shared are in the past. কি আর খবর তোমার? আর আমার ওয়াট লেগে আছে আর কি, মাথার উপরে বাল ভেঙে পড়েছে। আমি বলছিলাম যে সকালে তুমি সব কিছু করে দিয়ে গেছো, সবকিছু মানে ওই আর কি ঝাড়ু পোছা তো অনেকটাই তো ওটা। এখন আমি বাসনটা করে নিচ্ছি, এরপরে আমরা খাবো টেস্টি হোয়াট কি খাবো? ম্যাঙ্গো। নিজে ভুলে গেছে ম্যাঙ্গো এনে। ওকে, এই বাসন টাসন মেজে এবার একটু ফ্রি হলাম। না সিঙ্কের বাসনের ব্যাপারটা বুঝতেই পারি না। আমি ভাবলাম পুরো বাসনটা মেজে ফেলি, মেজে টেজে তারপরে আমি কিয়ানকে একটু খাইয়ে দেবো। এবার যেই বাসন টাসন মেজে কিয়ানকে খাওয়াতে গেছি, তো সিঙ্কে আরও কটা বাসন জমে গেছে, তো সেগুলো ফাইনালি ওয়াশ করে আনা। হোপ আর সিঙ্কে বাসন জমবে না, জমতেও পারে যদি আমরা একটু ডেজার্ট খাওয়ার প্ল্যান করি। সে যাই হোক,
তো যাই হোক, কাজ বাজ শেষ। এবার কিয়ানো খুবই টায়ার্ড হয়ে গেছে, এতক্ষণ খেলেছে, তো অবভিয়াসলি ও এখন ঘুমিয়ে পড়বে। তো ওকে খাইয়ে দিয়েছি একটু সামিয়া, ওই জন্য আলাদা করে সুজি বানাইনি। আমরা যে চিকেন রাইস খেলাম ওকেও সেটা একটু খাইয়ে দিয়েছি, ও বেশি আর খায়ও নি। ও এখন একটু বাস দুধ খাবে, মানে ও যতই রাতে ডিনার করুক যাই করুক ওর একটু দুধ খেয়ে রাতে ঘুমানোর হ্যাবিট আছে। তো ওরই এখন ও দুধ খাবে, খেয়ে ঘুমিয়ে পড়বে। অ্যান্ড আমরাও বাস শুয়ে পড়বো। এখন খুবই টায়ার্ড লাগছে, মানে যদিও সারাদিন আজকে মানে রেস্টেই গেছি, কিন্তু ঘুমাই তো নি, যেন একটু টায়ার্ডই লাগছে। তো এনিওয়েজ এই ব্লগটাকে এখানেই শেষ করছি। খুবই সিম্পল, ছোট, একদমই ছোট ব্লগ। আই হোপ তোমাদের ভালো লেগেছে। আজকে বিশেষ কিছু কাজ ছিল না, মানে কাজ ছিল, ঘরের কাজ ছিল, সেগুলো আর শ্যুট করে করাটা একটু ডিফিকাল্ট, তাই সেগুলো করতে পারিনি। কেন কি বুঝতেই পারছো, একা হাতে একটা বাচ্চাকে সামলানো, যে সারাক্ষণ এদিক থেকে ওদিক ঝাঁপাতে থাকে, তারপরে বাড়ির কাজগুলো করা, তো সেগুলো অতটা শ্যুট করতে পারিনি। বাট এনিওয়েজ আবারও আসবো পরশুদিন আর একটা ভালো একটা ব্লগ নিয়ে। তো আশা করি ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করো। তো আবারও দেখা হবে পরশুর ব্লগে। সো ততদিনের জন্য বাই বাই।